দিচ্ছি, তুমি শুধু দিদির চুলের দিকে করে রাখবে, যেন দেখা যায়, যেন সেরকমভাবে। ঠিক আছে, পেছন দিকে যাও একটু, দেখো দেখা যাচ্ছে তো চুলটা, অন্যদিকে যাচ্ছে না তো? দেখা, তুমি একটু দেখো তো, ওরা পারবে আমি জানি। দেখা যাচ্ছে চুলে ফোকাস হচ্ছে নাকি? দেখবে একটু, দেখা যাচ্ছে এইটুকু, এইগুলো একটা ভালো। যখন দেখা যাবে না, তুমি মোবাইলের দিকে তাকিয়ে দেখবে যেন দেখা যেন যায় পুরোটা, এই পুরোটা যেন দেখা যায়। জানি পারি, এই জন্যই তো ওকে দিলাম, তোমাকে তো তারা দিতে পারতো। আমি জানি এই বাচ্চাগুলোই পারে, কারণ আমাদের থেকে এরা ভালো ফোন সম্বন্ধে জানে, জানো তো। শোনা, দেখা যেন যায়। আমি কিন্তু এই ব্লগটা কিন্তু দেবো, জানো তো, হেয়ার কাটিংটা। আমি এটা ধরে রাখবো। তুমি বোন যত চালাক, তুমি তত বোকা নাকি? একটু বোকা মতো বনি চালা, চুপচাপ নড়বে না। হ্যাঁ, ট্রিম করে দিচ্ছি চুলটা। ওর থেকেও একটু বেশি হলেও ক্ষতি না। না, আমি ট্রিম করতে 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 আবার লম্বা হয়ে গেলে না, বেশি ছোট করলে চুল ভালো লাগে না। কেটে কেটে নিজেরা এবড়ো খেবড়ো করে দিচ্ছে। তুমি কি করে জানলে আমার এখানে পার্লার হয়েছে? কে? না আমি জানি না, তো জন্য বলছি এখানে আমার করেছে, এই মনোমাস এলাম বলে জানলাম, আগে তো ভেতরটাই ছিল। তুমি কতদিন পরে এলে? এসে কোথায় করতে? তাই আমরা এমনি কমই করে ওই ঘরে যে ওটা ঘরে করতাম, এখানে এখন বলে ও মনে পেয়ে করেছে। গেলে হ্যাঁ, আর আমরা এমনি সবসময় করিনি বলো, মায়ের কাছে এমনি কোনো অনুষ্ঠান করি। আমার লাগার খুব ভয় লাগে। আমারও তো অনেকদিন ছাড়া করে বলে কি লাগে, আমি তো অনেক জায়গায় সেখানেই তো করে গেছি, এখানে মানে করার পর এখন আসিনি একবারও। শ্যাম্পু কবে করেছিলি না? কালকে শ্যাম্পু হয়নি। চুলটা ইয়ে তো না না, ছিল, ওটা আমি তোমার দিয়ে তেল। দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, শ্যাম্পু কমই করেছিল, এক পাতা ছিল ওর, ওটা তো হয়নি। তোমরা তো কাচই বলবে আমাদের। এটা শান্তি ধরে কাটা মানে ভালো হবে। কাচে স্লিপ করবে, আমাদের হাতও কেটে যায়। ওই জন্য আমি হাত দিয়ে করলাম না, এই যে এরকম করে করছি না, স্লিপ করলে হাত কেটে যায়। মনে ঘুরছে দেখ কাটাই করে। হবে না ও? আর কি এইটা গেল না, কি কাজ আছে? না, হয়ে গেছে। না আমি মনে মাকে বলছি এটা চুল কাটলে যাবে, ও কাটবে। অনেক কাজই হলো বলো। হ্যাঁ, বেশি করে রান্নাটা করতে হবে। টানতে হবে না। আমি এখান থেকেই ওর কাটিয়ে নিয়ে গেছিলাম চুল 2 বছর আগে, তারপরে আর বেরোয়নি। ওই বাড়লে আমি ঘরে একটু করে কেটে দিতাম। হ্যাঁ, আমি কাটিনি, আর ও সেলুনে কাটতে যাবে না এমন। কাটার সময় ছিল, নিচে কাটিয়ে দিয়েছে, আর কিছু বায়না করিনি। খরচা মেটাবে বলো, ছেলে এই পড়াশোনা, আঁকা, এই সেই মাথা টান্না ওই জন্য। হ্যাঁ, দিদি বলবে চুল কেটে আসছিস। আমাদের কাছে কাটলে কি চুলটা ভালোভাবে বাড়বে। বল যেমন বলে আলাদা করে কাজ গুছানো হলো। হ্যাঁ, বেরোনো বসে পড়ো।
এই গরমের রান্নাটাই যেন বড় কাজ। যা গরম, টাইম গিয়ে মুড়ি খাবো, খেয়ে তবে রান্না সবাই একটু বড় ছেলেটাকে খাওয়ানো জন্য এটা। আরো বলেছে ঘরে একটু দেখে চুল উঠে চলে গেছে, মাথায় চুল নেই, তবু একটু বড় থাকলে খুব ওইদিকে কাটো, যেদিকে এদিকে বেরিয়েছে সেটা কিন্তু তোমার মাথায় এরকম করে কেটেছিল, আমি তো এই জন্য বললাম আমার কাছে কেটে দাও। এইগুলো সব বেরিয়েছিল। মাথা নিচু করো এখন। মানে দুবেলাই হলো না। হ্যাঁ, দুবেলা খুলি, ফোন নাম্বার নিয়ে যাবে, কারণ আমি একটা কোর্স করতে যাচ্ছি, রবিবার করে থাকি না। আমি করবো, ঠিক আছে? হ্যাঁ, তেল আছে। কি সুন্দর হয়ে গেল দেখলে? কি গো, সুন্দর করার জন্যই তো এনেছি। বল, চুলটা দেখে আমার কেমন হচ্ছিল। চুলটা ঘন আছে, না, 2 মাস ছাড়া ছাড়া কিন্তু চুল কাটবে, মাথায় থাকে জানে এটা। আবার নিয়ে আসবো, 2 মাস ছাড়া। তারপরে কেটে দাও, আবার নিয়ে আসবো। যে পুজো টুজো যে পুজোতে করবে ওরকম করবে না, চুলের 12টা বেজে যাবে। আমি 2 মাস 3 মাস ছাড়াই চুল সবাইকেই বলি কাটতে, দেখে বাবা। এই তো এখন কাটলো, তার মানে পুজোর আগেই আবার আসতে হবে। হ্যাঁ, তো আসার শ্রাবণ, হ্যাঁ জ্যৈষ্ঠ মাস হচ্ছে, আসার সময় আসার শ্রাবণ ভাদ্র মাস করে কেটে চলে গেলে ভাদ্র তাহলে মাস করেই কাটবে, কেটে পুজোর গেলে, মুখটাতে হ্যাঁ। আসবে না। হ্যাঁ, তখন ভালো হবে না ভিড়ে। হ্যাঁ, আর মাস করে শেষ মাস, ভাত মাস শেষ দিক করে কাটিয়ে নেবে, এবার পুজোর সময় ঠিক হয়ে যাবে। কেন হাত এরকম ভালো দাঁড়ানো হাত হবে না? ওটা করো মা, তোমার হয়ে গেছে। ছেড়ে নেবো। গুড। হ্যাঁ, এদিকটা এদিকটা, বাহ, পেছনটা ঘুর। এসো।